পিছনের দিকে হাঁটাকে দুর্দান্ত শরীরচর্চা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিপরীত দিকে হাঁটা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের জন্য বেশ উপকারী। এছাড়া এটি পরিপাকেও সাহায্য করে। পিছনের দিকে হাঁটলে সামনের দিকে হাঁটার চেয়েও বেশি ক্যালোরি পোড়ায়। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। আমাদের অনেকেরই কায়িক শ্রম করার মতো সময় হয় না, তবে সহজতম ব্যায়ামের মধ্যে হাঁটাহাঁটি নিঃসন্দেহে সবার পছন্দ। এর চর্চা সহজ এবং ফলপ্রসূ। বিশেষজ্ঞদের মতে রোজ অন্তত আধা ঘন্টা হাঁটলে ডায়াবেটিস, কোলেস্টেরল বৃদ্ধির সমস্যা সহ বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা যায়। তবে আমরা তো হাঁটি সামনের দিকেই, কিন্তু আপনি জানেন কি পেছনের দিকে হাঁটাহাঁটিরও বেশ উপকারিতা আছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুসারে পেছনে হাঁটার সবচেয়ে বড় সুবিধা হলো এতে আপনার মন শরীরের সঙ্গে সমন্বয় করে। সামনে হাঁটলে আশেপাশের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা সম্ভব হয়, কিন্তু পেছনে হাঁটতে গেলে ওই মনোযোগ থাকে পুরোটাই শরীরের উপর। ফলে শরীর ও মনের দ্রুত সমন্বয় ঘটে। বিশেষজ্ঞরা বলছেন ১০০ পা পেছনের দিকে হাঁটলে ১০০০ পা সামনের দিকে হাঁটার সমান উপকার পাওয়া যায়। পেছনের দিকে হাঁটলে সামনের দিকে হাঁটার চেয়ে বেশি ক্যালোরিও পোড়ায়। এটি মস্তিষ্ক ও হৃদযন্ত্রের জন্য বেশ উপকারী। এছাড়া এটি মানব শরীরের বিপাকেও সাহায্য করে। পেছনে ফিরে হাঁটলে পায়ের কাফ মাসল শক্তিশালী হয়ে ওঠে, কারণ পেছনে পা ফেলতে গেলে উরুর ৪টি প্রধান পেশির মধ্যে দুটিকে একটু বেশি কাজ করতে হয়। ফলে পায়ের কাফ মাসলের শক্তি বৃদ্ধি পায় এবং পায়ের উপর শরীরের অতিরিক্ত চাপ সয়ে যায়। অন্যদিকে বার্ধক্যে শরীরের ভারসাম্য যখন বেসামাল হয়ে পড়ে, তখন পেছনে ফিরে হাঁটা শরীরের ভারসাম্য ঠিক রাখতে সহায়তা করে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।